আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই নিউ রেসিপি। আশা করি সবাই খুব ভালো আছেন। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব ইউনিক স্টাইলে পটেটো ওয়েজাস বা আলুর পাপড় বা আলুর চিপস। তো ঝটপট চলেন রেসিপিতে একটি লাইক দিয়ে রেসিপিটা শুরু করা যাক। তো আলুর পাপড় তৈরির জন্য এখানে আমি 2টা আলু ভালো করে ছিলে এরকম পাতলা করে কেটে নিয়েছি এবং 3-4 বার পানি পাল্টিয়ে ভালোভাবে ধুয়ে নিয়েছি। এবার এখানে হাফ কাপ পানি দিয়ে দেব এবং 1 চামচ লবণ দিয়ে এই আলুটাকে 10 মিনিটের জন্য রেস্টে রেখে দেব। এতে করে আলুটা নরম হয়ে যাবে এবং আলুগুলোকে ইজিলি ফোল্ড করা যাবে। তো 10 মিনিট পর আলুগুলোকে এবার এরকম একটা কাঠির সাহায্যে এরকম ভাবে গোল করে এরকম ভাবে আমি দিয়ে দেব। তো বন্ধুরা, হয়তো আপনারা দেখে বুঝতে পারছেন আমি কিভাবে কাঠির সাথে আলুর স্লাইস গুলো গেঁথে নিচ্ছি। এটা অনেক ইজি। আপনারা যখন বাসায় ট্রাই করবেন নিজেরাই বুঝতে পারবেন এবং ইউনিক একটা রেসিপি অবশ্যই বাসায় ট্রাই করবেন। বাচ্চারা টিফিনে বা অন্যান্য সময়ও নাস্তায় খেতে পারেন। ছোট থেকে বড় সবাই খুব পছন্দ করে। তো আমি সেম ভাবে সবগুলো আলুর স্লাইস কাঠিতে গেঁথে নিয়েছি। দেখুন বন্ধুরা, কতটা চমৎকার লাগছে দেখতে। তো এবার এটাকে সাইডে রেখে দেব। একটা বলে আমি 1/3 কাপ ময়দা, 2 টেবিল চামচ কর্নফ্লাওয়ার, 1 টেবিল চামচ চালের গুঁড়া। আপনারা যদি চালের গুঁড়া দিতে না চান তাহলে পুরোটাই কর্নফ্লাওয়ার দিতে পারেন। এখানে 1 টেবিল চামচ মরিচের গুঁড়া এবং 1/3 টেবিল চা চামচ রসুন বাটা দিয়ে দিয়েছি। এরপর পুদিনা পাতা কুচি, আপনারা চাইলে ধনে পাতাও দিতে পারেন। এখানে হাফ টেবিল চামচ লবণ। এবার অল্প অল্প করে পানি দেব এবং সমস্ত কিছুকে ভালো করে মিশিয়ে নেব। প্রথমে বেশি পানি দিতে যাবেন না, অল্প অল্প করে পানি দিতে হবে এবং মিশিয়ে নিতে হবে। তো এই ব্যাটারটা একটু পাতলা টাইপের ব্যাটার হবে। তো এই ব্যাটারটি তৈরি করতে আমার হাফ কাপ পানি লেগেছে। দেখে হয়তো বুঝতে পারছেন বন্ধুরা কতটা পাতলা হয়েছে ব্যাটারটি। তো এবার এক একটা করে কাঠি নিয়ে এরকম ভাবে চামচের সাহায্যে আমি ওপর থেকে ব্যাটারটি দিয়ে দেব। আপনারা চাইলে ডুবিয়েও দিতে পারেন। তো এবার এরকম ভাবে ধরে থাকলে এক্সট্রা ব্যাটারটি পড়ে যাবে। তো ভাজার জন্য আগে থেকে পর্যাপ্ত তেল আমি গরম করে নিয়েছি। এবার তেলের মধ্যে দিয়ে দেব। তেলটা কিন্তু অতিরিক্ত গরম অবস্থায় দেওয়া যাবে না। অতিরিক্ত গরম অবস্থায় দিলে উপর থেকে আলুর আবরণটা পুড়ে যাবে এবং ভিতর থেকে আলুটা সিদ্ধ হবে না, কাঁচাই থেকে যাবে। তো মিডিয়াম আঁচে নেড়ে চেড়ে চতুর্পাশ ব্রাউন কালার করে ভেজে নিতে হবে। তো বন্ধুরা, এই পটেটো ওয়েগেস বা এই চিপসটা যদি আপনাদের কাছে একটু হলেও ভালো লেগে থাকে তো প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। আর এই রেসিপিটা যদি আমার ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তো প্লিজ পেজটিকেও ফলো করবেন, লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। তো এই পটেটো চিপসটাকে আমি নেড়ে চেড়ে মিডিয়াম টু লো হিটে ব্রাউন কালার করে ভেজে নিয়েছি। তো এবার তুলে নেব। বন্ধুরা, দেখতেই পাচ্ছেন কতটা ক্রিস্পি এবং লোভনীয় হয়েছে এবং এর টেস্ট দুর্দান্ত। যখন ট্রাই করবেন তখন নিজেরাই বুঝতে পারবেন। টমেটো সসের সাথে বলেন বা বিকেলে চায়ের সাথে বলেন, এই চিপসটি কিন্তু অতুলনীয়। চাইলে বাচ্চাদের টিফিনেও দিতে পারেন। বাচ্চারা কিন্তু এটা খেতে অনেক অনেক বেশি পছন্দ করে। তো আমি যেদিনকে তৈরি করেছিলাম প্রায় পরিমাণে কমই হয়েছে। তো আশা করছি আপনারা বাসায় অবশ্যই ট্রাই করবেন। এবার উপর থেকে একটু বিট লবণ ছড়িয়ে গরম গরম পরিবেশন করব। তো আশা করি রেসিপিটা আপনাদের কাছে ভালো লাগবে। ভালো লাগলে প্লিজ একটা লাইক করবেন। ধন্যবাদ। আল্লাহ হাফেজ।